স্বাগত সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, সামনেই জামাই ষষ্ঠী। জামাইদেরকে খুশি করবার জন্য দুটো ভালো রেসিপি নিয়ে এসেছি। অমৃতসরের দুটো রেসিপি, একটা হচ্ছে অমৃতসর পনির ভুনা আর একটা হচ্ছে লাচ্ছা পরোটা, যেটা দিয়ে ওরাই ভুনাটা খায়। তো চলুন দেখে নিই পনির ভুনাটা কিভাবে অমৃতসরে করা হয় আর লাচ্ছা পরোটাটা। লাচ্ছা পরোটা আমি দুরকম প্রসিডিওর দেখিয়ে দেব, যাতে একেবারে দোকানের মতন বা রেস্টুরেন্ট মতনই লাচ্ছা পরোটা আপনারা করতে পারেন। চলুন দেখে নিই। প্রথমেই আমি লাচ্ছা পরোটার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর সেটাকে মেখে নিচ্ছি অল্প লবণ আর ঘি দিয়ে। ঘি অবশ্যই দেবেন, লাচ্ছা পরোটাতে কিন্তু ঘিটাই চলে। ঘিতে টেস্টটা বেশি হবে। যেভাবে অমৃতসরে করা হয় ঠিক একইভাবেই আমি দুটো রেসিপি করছি। ভালো করে মেখে ওপর থেকে ঘি দিয়ে কিছুটা মাখিয়ে একটু ঢেকে রেখে দিচ্ছি। এদিকে পনিরটা করার জন্য আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। সেটাকে কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। ভেঙে রেখে দিলাম। এবার একটা বেসন ভুনা করতে হবে, যেটা অমৃতসরে করে, এটাই দেয়। 3 চামচ বেসন দিয়ে তার মধ্যে একটুখানি নেড়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো রকম ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর গন্ধ বেরোয়। হয়ে গেল এটাও, এটা সাইডে রেখে দেওয়া হলো। এবার একটা মশলা করে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন আর অল্প করে আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। একটা কড়াইতে নিয়ে নিলাম প্রায় 50 গ্রাম মতন বাটার। বাটারটা মেল্ট হতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচিয়ে আর 2টো টমেটো। ভালো করে এটাকে ভেজে নেব অল্প লবণ দিয়ে। কিছুটা ভাজা হলে আর টমেটোটাও একটু গলে আসলে তার মধ্যে মিক্সড পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু হতে দেব। মিনিট খানেক হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর যে বেসনটা করে রেখেছিলাম, বেসন ভুনাটা, ওটা দিয়ে ভালো রকম নাড়াচাড়া করে এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। অমৃতসরে তো বেশিরভাগ ভেজিটেরিয়ান, এরা দুধ ঘি এর ওপরই সব রান্নাগুলো করে, সেজন্য দুধ দিয়ে এবার পনিরগুলোকে ছেড়ে দিলাম। একেবারেই জলের প্রয়োগ এতে হয় না, জল দেওয়া হয় না। এবার তার মধ্যে কিছুটা কসুরি মেথি গুঁড়ো করেও দিতে পারেন, আবার এমনি পাতাও দিতে পারেন, আর ধনে পাতা কুচি দিলাম। কিছুটা হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ 2 মিনিট মতন এটা হতে দেব, যতক্ষণ পর্যন্ত না বাটারটা ছেড়ে বেরিয়ে আসছে পনির থেকে। দেখুন সাইড দিয়ে পুরো বাটারটা কিন্তু পুরো ছেড়ে বেরিয়ে আসছে। পনির ভুনা তার মানে রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে কিছু ধনেপাতা কুচি আর একটু বাটার দিয়ে এটাকে নামিয়ে নিলাম। হয়ে গেল সুন্দর ভুনা। সার্ভ করার সময় অল্প করে বাটার ওপর থেকে দিতে পারেন, আরও বেশি টেস্ট হবে। এবার লাচ্ছা পরোটার ডোটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর থেকে ছোট ছোট করে কেটে নিলাম লেচিগুলো। একটা লেচি নিয়ে বেলে দেখিয়ে দিচ্ছি। আমি 2টো প্রসিডিওর দেখিয়ে দেবো। দুভাবে লাচ্ছা পরোটা একদম রেস্টুরেন্ট বা হোটেলে যেরকম দেয় ঠিক সেরকমই হবে, বা অমৃতসরেও যেরকমভাবে করে একইভাবে লাচ্ছা পরোটাটা আমি তৈরি করেছি। এটা এক ধরনের প্রসিডিওর দেখিয়ে দিলাম। ভাঁজ করে একটু টেনে নিয়ে আবারও ভাঁজটাকে এরকমভাবে করে শেষের অংশটা নিচ দিয়ে ঢুকিয়ে দিয়ে এভাবে একটা করলেন। আর একটা হচ্ছে রুটিটাকে বেলে নিয়ে অল্প ওপর থেকে তেল আর ময়দা দিয়ে, ওটাও একই উপায়ে করতে হয়েছে, ছুরি দিয়ে কেটে কেটে পুরো। আর এটা যখন বেলবেন তখন নিচে একটু তেল বা ঘি দিয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে উঠে আসবে। এবার এটা একটা তেলের মধ্যে চুবিয়ে নিয়ে লম্বা করে একটু টেনে নেব, আর একটু টেনে নিয়ে তারপর ভাঁজটা করা হবে। দুটো উপায় দেখানো হলো, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেভাবেই করবেন। দুভাবেই সুন্দর লাচ্ছা পরোটা তৈরি হয়।
এবার বেলে নিচ্ছি। বেলবার সময় অল্প একটু ময়দা দিলেও হয়, আবার না দিলেও বেলা যায়, অসুবিধা হয় না। তো আমি একটু ময়দা দিলাম। দেখুন বেলবার সময় কিন্তু পরিষ্কার যে ভাঁজগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। সব কটা বেলে নিলাম আমি। এবার এগুলোকে ভেজে নেব। তাওয়াতে দিয়ে শুকনো একটু ভেজে নিয়ে একটু ভাজা ভাজা হলে তাহলে ওপর থেকে একটু ঘি দিয়ে, ঘি বা তেল যেটাই ভালো লাগে, তবে ঘি দিয়ে তো একটু বেশি টেস্ট হবেই। দেখুন ভাঁজগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে লাচ্ছা পরোটার। প্রত্যেকটাতেই একই রকমই হবে। হয়ে গেল ভাজা। দেখুন পরিষ্কার ভাঁজগুলো কত সুন্দর হয়েছে, ক্রিস্পিও হয়। লাচ্ছা পরোটাগুলো একেবারে যে সফট হয় তা না, বেশ ক্রিস্পি হয়। এভাবে করলে সুন্দর তৈরি হবে আপনাদের লাচ্ছা পরোটা আর পনির ভুনা। হয়ে গেল দুটো রেসিপি। ভালো লাগলে এভাবে করবেন, করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন।